নাগেরচর কুমিল্লা জেলার হোমনা উপজেলার চান্দারচর ইউনিয়নের ভিতরে সবচেয়ে ছোট্ট একটি গ্রাম নাগেরচর। এই নাগেরচর গ্রামটিতে রয়েছে একটি প্রাইমারি স্কুল, 3টি মসজিদ এবং ছোট্ট একটি বাজার। এই গ্রামে অনেক গুণীজন জন্ম নিয়েছে। তাদের মধ্যে রয়েছে প্রফেসর ডক্টর আমিনুল ইসলাম স্যার, তিনি একজন মৃত্তিকা বিজ্ঞানী ছিলেন। তার সাথে রয়েছে আরো অনেক বহু গুণীজন। এই গ্রামে অর্ধশতা উপরে হাফেজ রয়েছে এবং আলেম রয়েছে 50-এরও বেশি। আরো নতুন হাফেজ এবং আলেম হচ্ছে এই গ্রামটি। চান্দারচর ইউনিয়নের ভিতরে সবচেয়ে সুশীল এবং আদর্শ সমাজ হচ্ছে নাগেরচর গ্রামটি। এটা হলো নাগেরচর কেন্দ্রীয় জামে মসজিদ, আর এটি নাগেরচরের সবচেয়ে পুরাতন এবং প্রাচীন মসজিদ। আর এই গ্রামের ভিতরে সর্বপ্রথমে এই মসজিদটি হয়েছে এলাকার লোকজনের অনুদান দিয়ে। আল্লাহর গড় আল্লাহ তাআলাই তার পছন্দ এবং মনোনীত ব্যক্তির দ্বারাই পরিচালনা করেন। যারা এর নির্মাণ কাজের জন্য অর্থ ব্যয় করেছে, সময় ব্যয় করেছে, তাদেরকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করুন। আর যারা দুনিয়া ছেড়ে চলে গেছে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের উত্তম মাকাম স্থান দান করুন, আমিন। আর এটি হলো নাগেরচর সুপরিচিত একটি জায়গা, যেখানে বসে নাই এমন কোনো ছেলে এবং মেয়ে নেই। এটা হলো, আমরা বলি যে, প্রফেসর ডক্টর আমিনুল ইসলাম স্যারের আব্বা এবং আম্মাজানের কবর। এই কবরের পাশে সমস্ত ছেলেমেয়েরা বসে আড্ডা করত সব সময় স্কুল চলাকালীন। আর এটা হলো নাগেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়টি চান্দারচর ইউনিয়নের ভিতরে সর্বপ্রথম হয়েছিল। এটা হলো পুরাতন ভবন আর এটা হলো নতুন ভবন। পুরাতন ভবনে যারা লেখাপড়া করেছে তারা এখন এটা করেছিল মাননীয় তৎকালীন সময়ে মাননীয় নৌ পরিবহন মন্ত্রী জনাব এম কে আনোয়ার স্যার, তার অনুদানেই, তার চেষ্টায় এই পুরাতন ভবনটি হয়েছিল। আর নতুন ভবনটি হয়েছে সরকারের নতুন অনুদান দিয়ে। নাগেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি 1938 সালে প্রথম শুরু হয়। এটা হলো নাগেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ, যেটা এখন আপনাদেরকে দেখাবো। এখান থেকে দেখলে দেখা যায় পুরাতন স্মৃতি। এই ছাদের উপরে উঠে নাই এমন লোক কমই আছে। আর এটা হলো নাগেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ। আমাদের ছোট কালটা কেটেছে এখানে খেলাধুলা করেই। দায়রা বান্ধা, ফুটবল, ক্রিকেট বল, টেনিস বল, ভলিবল এবং দৌড় খেলা, লাফ খেলা, যাই খেলছি এই মাঠটাতেই খেলছি। এখানে নাগেরচর প্রতিটা মানুষের স্মৃতি জড়িত রয়েছে সেই মাঠ। আর এটা হলো প্রফেসর ডক্টর আমিনুল ইসলাম স্যারের বাড়ি, যাকে আমরা সাহেব বাড়ি নামে পরিচিত। এটা হলো সিরাজ কুটির। এটা হলো স্যারের পুরাতন ঘর, যেখানে তিনি জন্মগ্রহণ করেন এবং তিনার পিতা ছিলেন। এটা হলো ডক্টর ডক্টর আব্দুল মজিদ সাহেবের বাড়ি। ডাক্তার আব্দুল মজিদ সাহেব বলতে আমাদের সামনে যে চেহারাটা ভেসে ওঠে, তিনি হলো আমাদের অত্র এলাকার জন্য সুনামধন্য এবং সুচিকিৎসক, সুপরিচিত একটি পল্লী চিকিৎসকের নাম হলো ডাক্তার আব্দুল মজিদ সাহেব। আর এটা হলো হাজী সুন্দর আলী ব্যাপারীর বাড়ি। তিনি ছিলেন একজন বিশিষ্ট ব্যবসায়ী।
কারো ভালো লাগতে পারে, নাও লাগতে পারে, দয়া করে বাজে কমেন্ট করবেন না। আর আমার এই ব্লগ ভিডিওগুলো আমাদের গ্রাম হোমনা ইউটিউব চ্যানেল থেকে আরো সুন্দরভাবে ছাড়া হয় এবং আমাদের হোমনার বিভিন্ন গ্রাম এবং পরিবেশ নিয়ে খুব সুন্দরভাবে আলোচনা করা হয়। আমার এই ইউটিউব চ্যানেলটিতে আমাদের হোমনার যে কোনো গ্রামের প্রাচীন যে দৃশ্যগুলো এটি তুলে দেওয়ার চেষ্টা করি। আর এটা হলো দুয়াবাড়ির জামে মসজিদ, আল আরাফা জামে মসজিদ। আমাদের চান্দ্রচর ইউনিয়নের ভিতরে সবচেয়ে সুন্দর এবং জাঁকজমকপূর্ণ একটি মসজিদ হলো দুয়াবাড়ি জামে মসজিদ। এই মসজিদটি বাহিরে যেমন তেমন ভিতরের অংশটা খুবই সুন্দর। একবার নামাজ পড়লে দ্বিতীয়বার নামাজ পড়তে যে কোনো মানুষের মন চায়। আর এটা হলো আমাদের এলাকার চেয়ারম্যান সাহেবের বাড়ি। এই চিপা রাস্তা দিয়ে চললে পুরানো স্মৃতিগুলি বারবার মনে পড়ে যায়। এখন হয়তো সবার এই রাস্তায় হাঁটা হয় না। এটা হলো নাগেরচর উত্তরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ বা বাজারের সাথে যে মসজিদটা। আমাদের গ্রাম হোমনা এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো। এই চ্যানেলটিতে হোমনা থানার ঐতিহ্য, গ্রামীণ দৃশ্য এবং বিশেষ ব্যক্তিবর্গদেরকে নিয়ে আলোচনা করা হবে। বিভিন্ন ব্লগ ভিডিও ছাড়া হবে। আমার দুলাভাইয়ের সাথে দেখা হয়ে গেল। তিনি কাশের জন্য সিগারেট খায়। কাশের ওষুধের চেয়েও সিগারেট নাকি অনেক ভালো আমাকে বলল। যাই হোক, এখন নাগেরচর গোদারাঘাট, এটা একটা প্রাচীন গোদারাঘাট। নাগেরচর বা সীতারামপুর গোদারাঘাট বলা হয়। শত শত লোক এই ঘাটটি দিয়ে প্রতিদিন পারাপার হয়। আর এটা হলো নাগেরচর বাজার। যেহেতু আমি দুপুর বেলায় গিয়েছিলাম, লোকজন নাই, তো সকালে যেতে পারি না। এটা হলো নাগেরচর বাজার। হাজারো স্মৃতি জমে আছে এই বাজারটিতে। আমাদের এলাকায় আমাদের গ্রামের সব লোক তাদের সুখ দুঃখগুলি একসাথে ভাগ করে নেয়। এখন পর্যন্ত বড় ধরনের কোনো অপকর্ম বা দুর্ঘটনা হয়নি, ইনশাল্লাহ হবেও না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন।